শুভ সকাল। ইম্পেরিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024 উপলক্ষে আয়োজিত আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে যিনি অনুষ্ঠানের সৌকর্যকে সমৃদ্ধ করেছেন, জনাব জামিনুল ইসলাম, অনুষ্ঠানের সৌন্দর্যকে ঋদ্ধ করেছেন বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা বিভাগের জনাব মুসলিম উদ্দিন খান। অনুষ্ঠানকে আরও বেশি প্রাণবন্ত করে তুলেছেন এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী, সেই শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, যাদের চোখে মুখে রয়েছে এক তাদের সন্তানদের প্রতি অনাগত স্বপ্ন এবং বিশ্বাস নিয়ে আজকের উপস্থিত আছেন ইম্পেরিয়াল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সুলতানা জাহান মনি, এবং যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন আমার সেই চোখের সামনে যাদেরকে দেখছি পুত পবিত্রতার দ্যুতি ছড়িয়ে পড়েছে, যেই সব শিশুদের উপস্থিতির মধ্য দিয়ে আজকের শনিবার কিংবা শুক্রবার হয়ে থাকে কলেজের এই প্রাঙ্গণ বিরানভূমি, তাদের উপস্থিতিতে আজকে আমার এই ক্যাম্পাস মুখরিত, আনন্দে উচ্ছ্বাসে উচ্ছ্বসিত। ধন্যবাদ জানাই আমি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, এই প্রতিষ্ঠানের সাথে সকল শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, নেপথ্যে যারা আছেন পরিচালনার ক্ষেত্রে জনাব মোহাম্মদ আলমগীর হোসেন খান সেলিম সহ যারা এ প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার কারিগর, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং নিরন্তর অভিনন্দন। শ্রদ্ধেয় সভাপতি, আজকে আমি কেন যেন একটু আপ্লুত হয়ে যাচ্ছি। কথার পিঠে কথা এসে যায়। জীবন সে তো নয় একটি ছোট গল্প, এ যেন এক মহাকাব্য। জীবনের প্রতিটি পরতে রয়েছে এক জীবনের আনন্দ, বেদনা, হাসি, গানের গল্প কিংবা তার প্রতিচ্ছবি। ঠিক আমরা সবাই, সবার জীবনটা বোধহয় এমনতর। কিন্তু আমি আমার চাকুরির প্রায় শেষ প্রান্তে এসে মাত্র আর 5 মাস, ভুল বলেছি, আর মাত্র 4 মাস 29 দিন আছে আমার। কিন্তু আজকের এই মার্চের 2 তারিখ আমার জীবনের একটি স্বর্ণোজ্জ্বল দিন হিসেবে, যতদিন বেঁচে আছি, বেঁচে থাকব, স্বর্ণোজ্জ্বল দিন হিসেবে বিবেচিত হবে এই ভাবনায়। কারণ আমি কেন যেন নস্টালজিয়ায় আক্রান্ত হয়ে পড়েছিলাম, যখন এই দেবশিশুরা কিংবা স্বর্গ থেকে যেই সব সুন্দর পুষ্পগুলোর মধ্য দিয়ে বাগান সৃষ্টি করেছে আমার এই কলেজ ক্যাম্পাস, তাদের উপস্থিতিতে আমি এতটা আপ্লুত হয়েছি। তাদের সুষ্ঠু সুন্দর শৃঙ্খলাবদ্ধ পরিবেশের মধ্য দিয়ে আমি বুঝতেই পারছি ক্লাসরুমেও তারা
কতটা মনোযোগী, শিক্ষকদের ব্যাপারে কতটা তারা আন্তরিক। সঙ্গত কারণে আমি শ্রদ্ধা জানাই সকল শিক্ষকদেরকে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট ছোট্ট সোনামণিরা বসে আছে আমার সামনে চেয়ারে। আজকে ওদেরকে যতই আমরা ছোট ছোট চোখে ছোট ভাবি না কেন, ওরাই হচ্ছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার নেপথ্যের কারিগর। আর এই কারিগরেরা যেভাবে বেড়ে উঠে, যে পরিবার, যে প্রতিবেশ, যে বিদ্যালয়ের যে পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে শিক্ষা লাভ করে, শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে নয়, আমাদের কর্মকাণ্ড, আমাদের আচার আচরণ, আমাদের ভালোবাসা স্নেহ কিংবা বৈরিতার মধ্য দিয়ে যেভাবে বেড়ে উঠে বা ওঠাতে আমরা ওদেরকে অনুঘটক হিসেবে কাজ করি, সেভাবেই বেড়ে ওঠে। এই নিষ্পাপ শিশুটি হয়তোবা কিছুটা পাপ, কিছুটা পুণ্যের মধ্য দিয়ে এগিয়ে যাবে। এজন্যে দায়ী কে? দায়ী আমি, আমি, আমি এবং আপনি তথা আমরা, এই সমাজের অভিভাবকেরা তথা এই সমাজের যারা পরিচালক, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, সবাই এর দায়বদ্ধতা আমরা এড়াতে পারি না। আমি যেহেতু প্রধান অতিথি হিসেবে এবছরে আজকের এই দিনটি শুরুতেই বলেছি আমার একটি উজ্জ্বলতম দিন হিসেবে বিবেচিত হবে, আপনারা আমাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আতিথ্য গ্রহণ করার সুযোগ দিয়েছেন বলে। কিন্তু একটু কথা না বললেই নয়, হয়তো আমার কথায় আহত হতে পারেন, ব্যথা পেতে পারেন, ক্ষমা করে দিবেন আমায়। আমরা যখন শিশুদেরকে তাদের শিশু শ্রেণী থেকে কিংবা পঞ্চম শ্রেণী পর্যন্ত যে পাঠ্যপুস্তকের তালিকাটি ধরিয়ে দেই, হয়তো দেখা গিয়েছে কাঁধে যে বোঝা, যে ভারী ব্যাগটি বয়ে নেয়ার মতো পারছে না আপনার আমার সন্তানেরা। হয়তোবা আপনার আমার বাসায় থাকছে যে ছেলেটি কিংবা মেয়েটি, তাকে বইয়ে সেই বোঝাটি তথা ব্যাগটি ক্লাসে কিংবা স্কুলে গিয়ে পৌঁছে দিতে হচ্ছে। আমাদের সিলেবাসটি অমন্তর নিশ্চয়ই কঠিন থেকে কঠিনতর হবে না। পড়ানোর বিষয়টি, আমি একজন শিক্ষক, এটাই শুধু আমার পরিচয় নয়। আমি শিক্ষক, আমার পিতা শিক্ষক, আমার চাচা শিক্ষক, আমার মামা শিক্ষক, আমার খালু শিক্ষক তথা আমার শিক্ষক পরিবারেরই আমি সন্তান। সঙ্গত কারণে আমার প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যতই শিক্ষকেরা থাকুন না কেন, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আর এই শ্রদ্ধা আপনাদের সবার কাছ থেকে পেয়েছি। একটি জিনিস না বললেই নয়, যেটা আমি জীবনে অনেক ব্যর্থতা আছে, আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, প্লিজ, আমি দুটো কথা বলছি। যারা ইম্পেরিয়াল স্কুলের শিক্ষার্থী রয়েছেন, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার অনেক প্রত্যাশা ছেলে কিংবা আপনার মেয়ে A+ পাবে, আপনার ছেলে কিংবা মেয়ে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে BCS ক্যাডার অফিসার হবে। এ স্বপ্ন কিংবা প্রত্যাশার মধ্যে দোষের কিছু নেই, কিন্তু সব স্বপ্নের পেছনে, প্রত্যাশার পেছনে আগে প্রত্যাশা থাকা উচিত আপনার আমার ছেলেটি যেন মানুষ হয়, আলোকিত মানুষ হয়। তাহলে পরেই আমরা আমাদের এই সমাজটিকে আগামী দিনের যে কারিগর বদলে দিতে পারবে। আমাদের এই যে খুনে ধরা সমাজ, যেই সমাজে রয়েছে অনেক অসঙ্গতি, অনেক বৈষম্য, সব কিছু ঘুচে দিবে। আপনি যদি আপনার সন্তানকে যদি চাপ প্রয়োগ করেন, কেন তুমি প্রথম হলে না, দ্বিতীয় হলে না, কেন ওই ছেলেটি পেরেছে তুমি কেন পারলে না, ওই মেয়েটি পেরেছে তুমি কেন পারলে না, এমনতর কথা আমি বিনীতভাবে অনুরোধ করব আমার এই শিক্ষার্থী বৃন্দর
অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে এমনতর কথা বললে ওই নিষ্পাপ শিশুটির মনে এক ধরনের নেতিবাচক প্রভাবে প্রভাবিত হয়। আমার একথা বলার প্রয়োজন পড়ে না বটে, আপনারা যথেষ্ট অভিজ্ঞ বলে, কিন্তু কেন বলছি? আমি বলছি এই কারণে, একজন পিতার ঋণ তার মৃত্যুর পরবর্তীতে শোধ করে তার সন্তান। একজন শিক্ষকের অপূর্ণতা, অতৃপ্তি তার পূর্ণতা কিংবা তৃপ্ত করে দিতে পারে তার উত্তরসূরি তথা তার শিক্ষার্থীবৃন্দ। আর সেই কারণেই আমি বলছি, আমি আমার জীবনে রয়েছে অনেক ব্যর্থতা, অনেক অপূর্ণতা, কিন্তু সব ব্যর্থতা আমি ভুলে যাব, সব অতৃপ্তি আমি ভুলে যাব জনাব সেলিমের মতো যারা এই সমাজে ইতিবাচক কর্মকাণ্ড সম্পন্ন করার ক্ষেত্রে, নুরুল হাসানের মতো যারা একেবারে তরুণ থেকে তরুণ প্রজন্মরা যখন এগিয়ে যায়, তখন কেন জানি আমি আশাবাদী হয়ে উঠি, আমি না হয় নাই বা পারলাম, উনরা হয়তো পারবেন। অভিভাবকবৃন্দ, আমার কথায় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটছে নিশ্চয়ই। আমি আবারও আপনাদেরকে অভিভাবকবৃন্দর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের সমাজের আরেকটি দিক আছে। আপনি হয়তো ব্যস্ত পেশাগত জীবনে, কিংবা আপনার ওয়াইফ কিংবা আপনার হাজব্যান্ড হয়তো বা সন্তানটিকে খেলার মাঠ নাই বলে হাতে ধরিয়ে দিতে বাধ্য হচ্ছেন অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি। আপনারা বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না, এই আমার ব্যক্তিগতভাবে আমার কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই। আমার অফিসের ফোনটি বাধ্য হয়ে প্রয়োজনের নিরিখে একটি ফোন ব্যবহার করি। আর এই অ্যান্ড্রয়েড ফোনটি যে শুধুই নেতিবাচক দিক সেটা নয়, আমি মনে করি ভুল বলেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি এর মধ্যে অনেক অনেক ইতিবাচক দিক আছে। কিন্তু একটি উঠতি বয়সী ছেলে কেন, মধ্যবয়সী না, আমাদের মতো যারা বৃদ্ধে উপনীত হয়েছে কিংবা অবসরে যাবে, তারাই বা কতটা সততা নৈতিকতার সাথে জীবন যাপন করি, সেটাও কিন্তু সামনে প্রশ্নবোধক চিহ্ন হয়ে ভেসে ওঠে যদি আমি আমার বিবেকের কাছে প্রশ্ন করি। আর কোনো প্রশ্ন নয়, যা কিছু সুন্দর, যা কিছু শুভ, যা কিছু মঙ্গলময়, সেখানেই হচ্ছে কথামালা, এই নিয়েই হচ্ছে আজকের আয়োজনের ঘনঘটা। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী প্রজন্মের যারা এই দেশদের থেকে আগত যে নিষ্পাপ আমাদের উত্তরসূরিরা, তারা আগামী দিনের বাংলাদেশের হাল ধরবে, এই বিশ্বাস রেখে আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।